যে বড় খবরে আমরা রয়েছি, আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ফের রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। আর এই ঘটনায় এবার সরাসরি চিকিৎসকদের ওপর দায় চাপালেন বিদায়ী বিধায়ক এবং মেয়র পরিষদ স্বাস্থ্য কলকাতা পুরসভার অতীন ঘোষ। তিনি প্রশ্ন তুলছেন, সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত একজন, তাকে কেন চিকিৎসকেরা ব্যবহারের জন্য নিজেদের নিজেদের ওয়াশরুম খুলে দিলেন না? প্রশ্ন তুলছেন অতীন ঘোষ, কেন নিজেদের টয়লেট ব্যবহার করতে দিলেন না? রোগীকে ট্রমা কেয়ার সেন্টার থেকে বেরোতে দেওয়া উচিত হয়নি, এটা উপস্থিত ডাক্তার আর নার্সদের ভুল বলে মন্তব্য করছেন আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী কল্যাণ সমিতির সদস্য অতীন ঘোষ। এটা সম্পূর্ণ প্রশাসনিক দুর্বলতা। সব থেকে বড় কথা, একজন ডাক্তার আমাদের থেকে তিনি ভালো জানেন যে একটা সেরিব্রাল পেশেন্ট আসছে, ব্লিডিং মানে সেরিব্রাল পেশেন্ট, আমরা জানি মানে ম্যাসিভ অ্যাটাক হয়েছে, তো তার সেকেন্ড অ্যাটাকের সম্ভাবনা খুব বেশি এবং সেই জন্যই তার দ্রুত চিকিৎসা করেছে ডাক্তার। চিকিৎসা করে তাকে অপেক্ষা করতে বলেছে যে বসুন, আমরা এখনই অ্যাডমিশন করব, তার সেকেন্ডারি ট্রিটমেন্ট হবে। সেই সময় পেশেন্টের বাড়ির লোক বলেছে তাকে টয়লেটে নিয়ে যেতে হবে। নিচের যে জেনারেল টয়লেটটা ছিল এক গ্রাউন্ড ফ্লোরে, সেই টয়লেটটার আমি ছবিও তুলেছি, দেখেছি তালা দেওয়া। ওই টয়লেটটা যদি কোনো কারণে বা শৌচালয়টা নির্মাণের জন্য বা সংস্কারের জন্য বন্ধ থাকে, তাহলে ডাক্তারই উচিত ছিল তাদের জন্য যে দুটো টয়লেট ছিল, অর্থাৎ স্টাফ নার্স ডাক্তারদের জন্য টয়লেট ছিল, সেই টয়লেটটা তাকে ব্যবহার করতে দেওয়া। তাকে পেশেন্টকে ওই ট্রমা কেয়ারের সেন্টার থেকে বেরোতে দেওয়া উচিত হয়নি। এটা ডাক্তারের মারাত্মক ফল্ট, ওই স্টাফ নার্স যারা ছিলেন তাদের মারাত্মক ফল্ট। আমি সেদিনকে লিভ রিপার্টের দিন যে একটা মর্মান্তিক মৃত্যু ঘটলো, সেদিন আমি এসেছিলাম, এসে বারবার বলেছিলাম যে ডিউটি অ্যাসাইন করুন এবং ওই দিন যারা ডিউটিতে ছিল তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন। তো সেটার জন্য আজকে আমি রোগী কল্যাণ সমিতির মিটিং ডাকতে বলেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার সকালে এমএসবি বললেন যে আমরা একটু ইলেকশন কমিশনের কাছ থেকে জানবো যে এমসিসি কোডের জন্য আমি রোগী কল্যাণ সমিতির মিটিং ডাকতে পারি কিনা। আমার এত বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় বলি যে এমসিসি কোডের জন্য রোগী কল্যাণ সমিতির মতো একটা পরিষেবামূলক সংস্থা, একটা কাঠামো, এর মিটিং ডাকাতে কোনো অসুবিধা নেই। আমি আগে প্রিন্সিপালের কাছে যাচ্ছি, গিয়ে কৈফিয়ত তো চাইবো যে কেন মিটিং ডাকা হলো না, আর আপনি কি ব্যবস্থা নিয়েছেন এই মুহূর্তে, সেটা আমি জানতে চাই। চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের বকেয়া কাজ নিয়ে রাজ্যের মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। জনসাধারণের জন্য প্রকল্প নিয়ে রাজনীতি করবেন না, রাজ্য নিজের সংবিধানগত দায়িত্ব পালনে গাফিলতি করছে, উন্নয়ন আটকাতে জেদি মনোভাব দেখানো হচ্ছে। এর আগে আপনারা জানেন কলকাতা হাইকোর্ট কিন্তু একেবারে সময়সীমা বেঁধে দিয়েছিল চিংড়িঘাটার এই মেট্রো প্রকল্পের কাজ শেষ করার জন্য। রাজ্য সরকারকে সব রকমভাবে সহায়তার কথা বলা হয়েছিল, যান নিয়ন্ত্রণের কথাও বলা হয়েছিল, কিন্তু বিভিন্ন রকমের অজুহাত দেখানো হচ্ছে রাজ্যের তরফে। এমনটাই কিন্তু আজকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তাদের পর্যবেক্ষণ। কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তাতে কোনো হস্তক্ষেপ করল না সর্বোচ্চ আদালত। জনসাধারণের জন্য প্রকল্প নিয়ে যেন কোনো রাজনীতি না করা হয়, রাজনীতির কারণে উন্নয়ন পিছিয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের। রাজ্য নিজের সংবিধানগত দায়িত্ব পালনে গাফিলতি দেখাচ্ছে, রাজ্য যেন মামলা প্রত্যাহার করে, না হলে মামলা খারিজ করে দেওয়া হবে। সর্বোচ্চ আদালতের কিন্তু এমনটাই নির্দেশ। উন্নয়ন আটকাতে জেদি মনোভাব দেখাচ্ছে রাজ্য। হাইকোর্টকে তারা জানিয়েছেন যে তাদের উৎসব আয়োজনের জন্য কাজ রয়েছে, সেই কারণে এখন এই মেট্রোর কাজে তারা সহায়তা করতে পারছেন না। কিন্তু কখনো উৎসবের কথা বলা হচ্ছে, কখনো পরীক্ষার কথা বলা হচ্ছে, আবার সামনে নির্বাচন রয়েছে, এই উদাহরণও দেওয়া হচ্ছে। বারবার বিভিন্ন অজুহাতে এই মেট্রো প্রকল্পের কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে, জানিয়ে আজকে কিন্তু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যে কোনো অজুহাতে উন্নয়নের কাজ আটকে গেলে, থমকে গেলে তা কিন্তু মানবে না সর্বোচ্চ আদালত। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে যে মামলা করেছে রাজ্য সরকার, হয় তারা তা প্রত্যাহার করুক, না হলে সুপ্রিম কোর্ট সেই মামলা খারিজ করে দেবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।